বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৬ ফেব্রুয়ারি। ছাত্র নেতাদের একটি সূত্র থেকে জানা গেছে, মানিক মিয়া এভিনিউতে বিশাল আয়োজন করে ওই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটি এবং নাম। ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। এরই মাঝে আহ্বায়ক কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। তবে করতে যাচ্ছে ছাত্র নাগরিকের নতুন দল। শীর্ষ নেতৃত্ব নিয়ে জটিলতা কাটলেও অন্দরে দ্বন্দ্ব রয়ে গেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। এই উপলক্ষে বড় জমায়েত ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব গণতান্ত্রিক যেই চর্চাটি রয়েছে সেটি সংগঠনের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টা থাকবে, আমাদের যেটি মূল নীতি সেটি হচ্ছে আগে সংগঠন হচ্ছে গণতন্ত্রের চর্চা থাকবে এবং সেটি হচ্ছে বড় পরিসরে প্রকাশ হচ্ছে জাতীয় পর্যায়ে বা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানুষের মতামত আমরা জানতে পারছি আমরা যখন সাংগঠনিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো তখন সেটার হচ্ছে জনসম্পৃক্ততার নীতিটি কি এবং সেটির পরিমাপক তখন আমরা নির্ধারণ করতে পারবো। সার্ভিস ওরিয়েন্টেড স্টেট বা জনকল্যাণমূলক একটি রাষ্ট্র কাঠামো যাদের মধ্যে রয়েছে সেই সব মানুষগুলি হচ্ছে নেতৃত্বের জায়গায় তারা সুযোগ পাবে। দলীয় গঠনতন্ত্র কেমন হবে? অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখেছি যে গণতান্ত্রিক যেই চর্চাটি রয়েছে সেটি সংগঠনের মধ্যেই অধিকাংশ ক্ষেত্রে অনুপস্থিত থাকে। সেই জায়গা থেকে আমরা আমাদের চেষ্টা থাকবে, আমাদের যেটি মূল নীতি সেটি হচ্ছে আগে সংগঠনে হচ্ছে গণতন্ত্রের চর্চা থাকবে এবং সেটি হচ্ছে বড় পরিসরে বহিঃপ্রকাশ হচ্ছে জাতীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় ক্ষেত্রে। নির্বাচন বা ইলেকটোরাল প্রসেসের মধ্যে আমরা যখন আসবো তখন আমাদের মূল ফোকাসটা থাকবে আমাদের একটা স্টেট। দলীয় শৃঙ্খলা কিভাবে বজায় থাকবে? যখন একটি সুস্পষ্ট নীতিমালা থাকবে তখন কিন্তু পাওয়ার পলিটিক্স থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমি যখনই বলি যে ব্যক্তিরা সংগঠন নিবে না, দলীয় নীতিমালা বহির্ভূত অথবা রাষ্ট্রীয় নীতিমালা বহির্ভূত কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে নিশ্চয় সংগঠন দায় নিয়ে সেটির ব্যবস্থা নেবে। রাষ্ট্রীয় যে বিদ্যমান যে আইনগত কাঠামো রয়েছে সেটির মধ্যে থেকেও ব্যবস্থা নেওয়ার জন্য নিশ্চয়ই নীতিমালা বা নীতি সেই বিষয়টি সিলেক্ট করবে। ভোটারের দ্বারে নতুন রাজনৈতিক দলকে কতটা পৌঁছানো সম্ভব? আমাদের এই প্রজন্মের মানুষ সচেতন। নতুন মার্কা, নতুন দল, নতুন নীতিমালা, নতুন দলের নাম সেগুলোকে সহজে গ্রহণ করতে পারবে এবং ভুল ভ্রান্তিগুলোকে সেগুলোকে তারা যথাযথ পর্যালোচনা করে একটা কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে তারা তাদের পছন্দের দল বেছে নেবে, তারা তাদের পছন্দের মার্কা বেছে নেবে। নতুন দলে নারী নেতৃত্বের অবস্থান আমাদের দেশের যে রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদের নারীদেরকে অ্যাকোমোডেট করতে ব্যর্থ হয়েছে, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমরা চেষ্টা করবো আমাদের রাজনৈতিক যে দল সেই রাজনৈতিক দলে সেখানে যে প্রাইস প্রমোশনের মধ্যে না হয়ে সেখানে কীভাবে কন্ট্রিবিউশনের মাধ্যমে সেখানে হচ্ছে তাদের অবস্থান তৈরি করে দিতে পারে এবং আমাদের রাজনৈতিক দলে সেই বিষয়টা অবশ্যই করতে হবে। জনগণের স্বার্থে আমাদের চেষ্টা থাকবে বাংলাদেশটা নাগরিক এবং দেশের মানুষ প্রজাতিকে নাগরিক করতে মানুষ মনে করে দেশের নাগরিক মনে করে আমরা নির্বাচিত হয়েছি। যেহেতু আমাদের হিসেবে আওয়ামী লীগ রয়েছে সেগুলো মনে রাখতেছে ঠিক একইভাবে আমরা
বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা হবে ২৬ ফেব্রুয়ারি। ছাত্র নেতাদের একটি সূত্র থেকে জানা গেছে, মানিক মিয়া এভিনিউতে বিশাল আয়োজন করে ওই দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন দলের আহ্বায়ক কমিটি এবং নাম। ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। এরই মাঝে আহ্বায়ক কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। দলটির নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। তবে মহাসচিব পদ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে যারা থাকবেন তাদের নামও সবার সম্মতিতে চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। আমরা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি সেই রাজনৈতিক দলকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা করি সেটা করতে পারবো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে দলটির মহাসচিবের পদে কে থাকবেন সেটাও। আক্তার হোসেনই হচ্ছেন দলটির মহাসচিব। আহ্বায়ক কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকবেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, আলী আহসান জুনায়েদ, মুনিরা শারমিন, মাহবুব আলম, অনিক রায়, উমামা ফাতেমা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হবে ২৬ ফেব্রুয়ারি। তার আগে ২৪ ফেব্রুয়ারি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম। সবকিছু ঠিক থাকলে এমন পরিকল্পনাই রয়েছে তরুণ এ তুর্কিদের। তবে উপদেষ্টা পদ থেকে এখনই পদত্যাগ করছে না আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। জানা গেছে দলটির আহ্বায়ক কমিটিতে আপাতত রাখা হচ্ছে না এ দুজনকে। তারা সরকারি থেকে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপি বলছে, ছাত্র প্রতিনিধিদের কেউ সরকারের থেকে অন্যরা দল ঘোষণা করলে সেটা ঠিক হবে না। এতে একটি রাজনৈতিক দল সরকারের সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে, যা রাজনীতির মাঠে মোটেই মানানসই হবে না। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই বলেছিলেন ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা দেওয়া হবে। সেই অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির আনুষ্ঠানিক ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদের পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ দল আর কাঠামো ঘোষণা করা হবে। নতুন দল নিয়ে এরই মাঝে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হয়েছে। দলটির নাম কি হতে পারে সেটাও সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। যে আপনি যে রাজনৈতিক দলের নামটি বলেছেন, যে মার্কাটি দিয়েছেন, সেটি আমাদের মার্কা হয়েছে, সেটি আমাদের রাজনৈতিক দলের নাম হয়েছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে আপাতত ৩ দেশের ৪টি জনপ্রিয় দলকে অনুসরণ করা হবে বলে জানা গেছে। দলগুলো হলো তুরস্কের একে পার্টি এবং জাস্টিস পার্টি, পাকিস্তানের দল ইমরান খানের তেহরিক ই ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দলগুলোর গঠন ইতিহাস, আদর্শ, ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য, উদ্দেশ্য, মোটো বা স্লোগান সহ বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। জনগণ কিভাবে চায় এই বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি, কোন কোন কাজগুলো করতে পারি, সেই কথাগুলোর সমন্বয়ে নতুন বাংলাদেশ করা। প্রতিটি মানুষের নানা মত ও পথ রয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ আগেই বলেছেন, আমরা বাংলাদেশের মানুষের নানান পথ এবং মতকে ধারণ করতে চাই। আমাদের নতুন রাজনৈতিক দলটি যেন এলিট না হয়ে যায়, কোনো নির্দিষ্ট এলাকার না হয়ে যায়, নির্দিষ্ট বংশের না হয়ে যায় বা নির্দিষ্ট আদর্শের না হয়ে যায়। এটি যেন সব মানুষের কণ্ঠস্বর হয়, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ভিত্তিতেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র নাগরিকের নতুন দল। শীর্ষ নেতৃত্ব নিয়ে জটিলতা কাটলেও অন্দরে দ্বন্দ্ব রয়ে গেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। এই উপলক্ষে বড় জমায়েত ঘটাতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, ঐকমত্যের ভিত্তিতেই নতুন দল আসবে, এটা মোটামুটি নিশ্চিত। এজন্য আন্দোলনের সব পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চালানো হচ্ছে। পদ পদবি নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। নতুন দলের কমিটির কাঠামোয় শীর্ষ ৪টি পদ, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র। তবে এর সঙ্গে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটি সৃষ্টি হতে পারে। বিরোধ মেটাতেই এই পদ দুটি সৃষ্টি করা হচ্ছে। শীর্ষ এসব পদে আলোচনায় আছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আলী আহসান জুনায়েদ ও নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়াও নারী ও সংখ্যালঘু কোটায় সামান্তা শারমিন ও অনিক রায়ও পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ। কমিটিতে আহ্বায়ক পদে সর্বসম্মতিক্রমে নাহিদ ইসলামের নাম চূড়ান্ত। তিনি সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তার ব্যাপারে ঐকমত্য থাকলেও সদস্য সচিব পদে ৩ ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্র আন্দোলনের নেতারা। ৩টি ধারা হল নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন অনুসারী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি আলী হাসান জুনায়েদ অনুসারী আর নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অনুসারী। ৩ পক্ষই নিজ নিজ নেতাকে সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে চাইলে বিরোধ সৃষ্টি হয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দরে। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে সমঝোতার চেষ্টা চালানো হয়। মূলত আখতারপন্থী ও জুনায়েদপন্থীরা প্রকাশ্যে বিরোধে জড়ান। আখতারের অনুসারীদের অধিকাংশ গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতাকর্মী, আর জুনায়েদ অনুসারীদের মধ্যে শিবিরের সাবেক কর্মীদের প্রভাব রয়েছে।
অন্যদিকে নাসিরের অনুসারীরা মূলত উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারী। এছাড়া বামপন্থী একটি অংশ রয়েছে, তারা এ পদে নাসিরকে বসাতে চান। আখতার ও জুনায়েদ অনুসারীদের মধ্যে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে বিরোধ চলছে ছাত্র নাগরিকের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির অন্দরে। দফায় দফায় বৈঠকে বসেন সব পক্ষ। ঐক্যে যখন ফাটলের সুর, তখন নতুন করে সমঝোতা হয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে। এর আগে বিরোধ মেটাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ দুটিতে জুনায়েদ অনুসারীদের দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু শুরুতে তাতে সায় দেয়নি তারা। তাদের দাবি শীর্ষ 4টি পদের অন্তত একটি তাদের দিতে হবে। গতকাল বিকালেও এই বিষয়ের ঊর্ধ্বতর বৈঠক হয় নাগরিক কমিটির মধ্যে। সেখানে সমঝোতা হয়েছে ঐক্যবদ্ধভাবে দল গঠনের ব্যাপারে। তবে এদিনের বৈঠকে জুনায়েদের প্রতিনিধি উপস্থিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। গতকাল নাগরিক কমিটির 2 যুগ্ম সদস্য সচিব মারুফ জমিনকে জানিয়েছেন তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 26 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন দলের। এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে 3টি উপকমিটি গঠন করেছে নাগরিক কমিটি। ওদিকে নতুন দলের বেশ কয়েকটি নাম নিয়ে পর্যালোচনা করছেন নেতারা। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।